এই গ্রীষ্মকালে আমরা সবাই এই সবজিটা খেতে বেশ ভালোবাসি, সেটা ঢেঁড়স। আবার সেটা যদি একটু অন্যরকম ভাবে রান্না করা যায়, তাহলে আসুন সেটা আমরা আজকে দেখে নেব। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপিতে থাকছে ঢেঁড়স আলু দিয়ে নিরামিষ আর মুখরোচক একটা রেসিপি। এই রেসিপি রান্না করার জন্য 500 গ্রাম ঢেঁড়স নিয়েছি। ওটা ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি। প্রত্যেকটা ঢেঁড়স 2 টুকরো করেছি, খুব ছোট না আবার পুরো গোটাও না, 2 টুকরো করে এইভাবে কেটে নেবেন। তারপর নুন, হলুদ আর 1 চামচ বেসন দিয়ে এটা ভালো করে মেখে নেবেন। এই বেসনটা দেওয়ার কারণ, ঢেঁড়স যখন তেলের মধ্যে আমরা ভাজবো, এই বেসনের ফ্লেভার তেলের মধ্যে মিশে গিয়ে সুন্দর একটা রেসিপির স্বাদ আনবে। ঢেঁড়সটা যেহেতু শুকনো, বেসনটা ঠিকঠাক মাখা হবে না, সেই জন্য অল্প একটু জল ছড়িয়ে দিয়ে এটা ভালো করে এইভাবে মেখে নেবেন। এদিকে একটা বাটিতে জল বসিয়েছি আর একটা টমেটো, বেশ বড় টমেটো নিয়েছি। ওপর থেকে এইভাবে দেখুন চৌকো করে হালকা হালকা করে কেটে দিয়েছি। পুরো টমেটো কেটে দিইনি, ওপর থেকে একটু কেটে দিয়েছি। আর 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে 4 টুকরো করেছি। ওই জলের মধ্যে লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। টমেটো সেদ্ধ হয়ে গেছে। এখন একটা সাঁড়াশি দিয়ে দেখুন, এই যে এইভাবে টমেটোর ওপর থেকে খুব সুন্দরভাবে খোসাটা ধরবেন, এইভাবে খোসাটা উঠে আসবে। এইভাবে টমেটো খোসাটা ছাড়িয়ে নেবেন। তারপর একটা ঝাড়ি দিয়ে লঙ্কা টমেটো তুলে নেবেন। তুলে নিয়ে ওটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এই 2টো উপকরণ একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এটা এখন ঠান্ডা হোক, ততক্ষণে চলুন আমরা ওই মেখে রাখা ঢেঁড়স ভেজে নেব। কড়াই গরম করে নেব, দিয়ে কড়াইতে সাদা তেল দেব। এই রেসিপিতে সাদা তেলটাই ব্যবহার করব, সর্ষের তেল না। একটু বেশি পরিমাণে তেল দেব, দিয়ে তেল গরম হলে ওই ঢেঁড়স ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজবো, কিন্তু খুব বেশি ভাজবো না। ঢেঁড়স সবুজ থাকতে থাকতেই আমরা ঢেঁড়স উঠিয়ে নেব। একদম কড়া করে ভাজবো না। এই যে মোটামুটি ঢেঁড়স ভাজা হয়ে এসেছে, খুব বেশি কড়া করে ভাজবো না। হয়ে গেছে ঢেঁড়স ভাজা। এখন ওটা তুলে নিতে হবে, একটা ঝাড়ির সাহায্যে ওটা তুলে নেব। প্লিজ আপনারা যারা ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। সব ঢেঁড়স তুলে নেওয়ার পর আবারও একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর এই যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু ভালো করে ভেজে নেব। আলুটাও একটু লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলুটা এখানে 50% সেদ্ধ হয়ে যাওয়ার মতো করে ভেজে নেব। আমরা ততক্ষণই আলুটা ভাজবো যতক্ষণে আলু 50% সেদ্ধ হয়ে যাবে। লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা ঝাড়ির সাহায্যে আলু তুলে নেব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমি রান্না করার আরো উৎসাহ পাবো।
তেলের মধ্যে ফোড়ন যোগ করলাম। ফোড়নে 2টো গোটা লঙ্কা, শুকনো লঙ্কা অবশ্যই, আর 1/2 চামচ জিরে দিয়েছি। তারপর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে একটু জল দিয়ে মশলা কষিয়ে নেব, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য অল্প জল দিয়ে আদা কাঁচা লঙ্কা ভালো করে একটু কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা প্রায় কষানো হয়ে এসেছে। এখন ওই বেটে রাখা টমেটো আর শুকনো লঙ্কা ওটা দিয়ে দেব। দিয়ে আবারও আদার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন। এরপর হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সবকিছু দিয়ে আবারও ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নুন দিয়ে দেব আর অল্প একটু চিনি দিয়ে দেব। দিয়ে আবারও সবকিছু মিশিয়ে নেব। এটা গরম গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগবে। আবার এটা রুটি দিয়েও খেতে পারেন। একটু ঢেকে মশলাটা কষিয়ে নেব। এখানে মশলা কষানো যত ভালো হবে, রেসিপির টেস্ট তত বেশি ভালো হবে। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প একটু কসুরি মেথি হাতে নিয়ে নেব। নিয়ে এইভাবে একটু হাতের আঙুল দিয়ে ঘষে নিয়ে কসুরি মেথি এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও মশলার সাথে কসুরি মেথি ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। মশলা প্রায় কষানো হয়ে গেছে। আবারও একবার একটু ঢেকে দেব। দেখুন মশলা থেকে প্রায় তেল ছেড়ে গেছে। এরপরে মশলাটা আরো একটু কষিয়ে নেওয়ার পর আলু আর ঢেঁড়স দিয়ে দেব। দিয়ে আবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেবেন। তারপর জল ব্যবহার করবেন। এই রেসিপি একটু মাখা মাখা হবে। আপনারা যদি চান একটু গ্রেভি রাখবেন তাহলে একটু বেশি জল দেবেন, নাহলে অল্প জল দিলেই হবে। এখানে 50% আলু সেদ্ধ করে নেওয়া আছে আর ঢেঁড়সও প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। মিক্সির বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, আরো একটু জল দিলাম। দিয়ে জলের সাথে সবকিছু মিশিয়ে একটু ঢেকে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করে নেব। ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলব। এখন একটু নাড়াচাড়া করে দেব আর সবজি সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। এখানে আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমি এটা নিরামিষ, অনেকে পেঁয়াজটা নিরামিষ মনে করে না, আবার কেউ কেউ নিরামিষ মনে করে। আমি পুরোপুরি নিরামিষ রান্না করার জন্য পেঁয়াজ দিলাম না। পেঁয়াজ ব্যবহার করলেও ভালো লাগবে এই রেসিপি। এতক্ষণ আমার সঙ্গে যেসব বন্ধুরা ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। নমস্কার।